তাই প্রিয় হাজিরিন, জটিল মুহূর্তে এই তালিমের আয়োজন জটিল। সমাজ থেকে ইসলাম নাই, এমনকি ব্যক্তির মধ্যে ছিল তাও নাই, শিক্ষার মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই, রাষ্ট্রের মধ্যে নাই। কোথাও ইসলাম এখন অন্ধে হাতি দেখার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কোন দিক আলোচনা করব? ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর থেকে কবর, কবর থেকে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান থেকে জান্নাত অথবা জাহান্নামের এই যাওয়ার পূর্ণাঙ্গ পথের নাম ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন ইসলামে বান্দার প্রতিটা কাজকে ইবাদতে পরিণত করা, আমলের ধারা ইবাদতে পরিণত করার নাম মানুষ। আর এই কাজগুলোকে বেহুদা দুনিয়ামুখী খাওয়া ও বাঁচার জন্য করা, তার নাম পশু। এখন এই খাওয়া ও পড়াকে পশুর ন্যায় করব, না এই খাওয়া ও আমার বাঁচাকে আমলের দ্বারা নেকের পাল্লায় উঠাবো? চিন্তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আমাদের। কি দায়িত্ব কার? আমাদের। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আমাদের। এখন এই সিদ্ধান্ত নিতে হবে, আমার জিন্দেগির সময়কে ব্যয় করে আমরা সেটা নেকের পাল্লায় উঠিয়ে জান্নাতকে কামাই করব, না এই সব থেকে দামি জিন্দেগির সময়কে খরচ করে আমার এই জিন্দেগিকে পশুর মতো আমার জীবন যাপন করে খাওয়া, ঘুম, স্ত্রী ব্যবহার করা, ছেলেও মেয়েকে পালা, আর এই দুনিয়া করে আমার সময়কে বেহুদা খরচ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে আমি জাহান্নামে চলে যাব না জান্নাতে চলে যাব? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? কথা বলেন না কেন? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানব জাতির দুনিয়া ও আখেরাতে মুক্তি, দুনিয়ায় চলা, আখেরাতে মাওলার খাস গোলামে পরিণত হয়ে জান্নাতে যাওয়ার মাধ্যম কি? ইসলাম। কথা বলেন না কেন? এই মাওলার জান্নাতে যাওয়ার মাধ্যম কি? এই ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কথা বুঝে আসছে ভাই? তাহলে প্রথম সবক দিলাম, আমাদের সময়কে কাজে লাগাতে হবে। এই সময়কে কাজে লাগাতে গেলে আমাকে কোন নিয়ম অনুসারে চলতে হবে? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম অনুসারে আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে। কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কথা ঠিক কিনা? আর ইসলামের পরিপূর্ণ যখন উদখুলু ফিস সিলমি কাফা, যখন পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহর ফজল ও করমে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হও। খবরদার কোন অবস্থায় শয়তানের অনুকরণ করো না, তাহলে কি হয়ে যাবে? ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমরা কামিয়াব হতে চাই না ধ্বংসপ্রাপ্ত হতে চাই? তো কামিয়াব হতে গেলে ইসলামকে অনুসরণ করতে হবে। এখন ইসলামের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা পালন করার জন্য শিখতে হবে। কারণ তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, প্রত্যেকটা নরনারীকে ইলমে দ্বীন অর্জন করা কি? কথা বলেন না কেন? এই ইলমে দ্বীন অর্জন করা ছাড়া, জানা ছাড়া আপনি কি কাজটা করতে পারবেন? কৃষি কাজ করেন, কিভাবে লাগাতে হবে, কিভাবে চাষ করতে হবে, কিভাবে সার দিতে হবে, না জানলে আপনি করতে পারবেন? ইসলামের উপরে চলতে গেলেও আপনাকে শিখতে হবে। এই শিখতে গেলে আপনাকে একজন শিক্ষকের অনুসরণ করা লাগবে কি লাগবে না? না আপনি অটোমেটিক শিখতে পারবেন?
এর জন্য ইসলামের এই শিক্ষকের কাছে যাওয়া আপনার আমার নৈতিক দায়িত্ব ইসলাম শিখতে গেলে। আর এই শিক্ষা দানই করেন হযরত উলামায়ে কেরাম, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস, কিয়ামত পর্যন্ত রাসূলের দায়িত্ব পালন করবে। কথা ঠিক নেই? তা আমরা এই আলেমদের কাছে গিয়ে আমাদের নিজেদের ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হব কি হব না, সিদ্ধান্ত আমার না আর একজনের, আমার। সেহেতু ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করি, এই দ্বীনের বিষয়গুলো জানতে গেলে হযরত উলামায়ে কেরামের কাছে যাবেন। যাই হোক, আলোচ্য বিষয় হলো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেহেতু ইসলাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সূরা সিরাত, জাহের বাতেন, আওলাদ পর্যন্ত, কামাই খরচ যা কিছু আছে সব কিছু একমাত্র মাওলার জন্য করতে হবে। কথা ঠিক নেই? কার জন্য করতে হবে? কার জন্য? যদি মাওলার জন্য করতে পারি তাহলে আমার নাম মানুষ। যদি মাওলার জন্য আমার কাজগুলো করতে না পারি তাহলে আমার নাম পশু। কারণ পশুতেও খায়, মানুষেও খায়, পশুতেও ঘুমায়, মানুষও ঘুমায়। পশু স্ত্রী ব্যবহার করে, মানুষও স্ত্রী ব্যবহার করে। পশুরও ছেলে মেয়ে হয়, মানুষেরও ছেলে মেয়ে হয়। মানুষ আর পশুর মধ্যে তখন পার্থক্য কি? এই পশুর মধ্যে আর মানুষের মধ্যে কিন্তু বাহ্যিক কোনো পার্থক্য নাই, কিন্তু পশুর মধ্যে আমার মাওলার সেই আত্মা দান করে নাই, কলব দান করে নাই, আর আমাদের মধ্যে সেই কলব দান করছে। এই কলবের কারণেই মানুষটা মানুষ, সব থেকে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর এই কলব না থাকার কারণে সব থেকে নিকৃষ্ট পশু, যার কোনো বিচারই হবে না, যার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। আর এই আত্মাকে দান করার কারণে আমার মানুষদের আমার মাওলার কাছে হিসাব দিতে হবে। কথা ঠিক নেই? মাওলার কাছে হিসাব দিতে হবে। তো এই যাদের হিসাব দিতে হবে তাদের সামনে আমার আলোচ্য বিষয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিনের কালাম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা যে পেশ করলাম। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমান আনার পরে যারা আমলে সলে করবে, নিশ্চয় ঈমান আনার পরে আমলে সলে করলে আমি মাওলার এমন এক জান্নাতকে তোমার জন্য সাজাইলাম, যেই জান্নাত কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ শোনেও নাই তার বর্ণনা, কোনো মানুষ পরিকল্পনাও করতে পারে নাই তার বর্ণনা। এমন এক জান্নাতকে সাজাইয়ে রাখছে। যদি এই জান্নাতকে কামাই করিয়া যাইতে হয়, জায়গা একমাত্র কোথায়? একমাত্র দুনিয়ার কোনো জায়গা নাই। জান্নাতকে কামাই করার জায়গা কোথায়? কোথায়? আর দুনিয়া মাযরাতুল আখিরাহ। এই দুনিয়া থেকেই আপনাকে জান্নাত কামাই করে যেতে হবে। এখন আমরা এখানে সবাই কিন্তু জান্নাতে যাওয়ার আশায় এখানে বসেছি। কথা ঠিক কিনা? সবাই জান্নাতে যাইতে চাই না। জান্নাতে যাইতে গেলে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কি ঈমানদার হওয়া যায় নাকি? কথা বলেন না কেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বাঁচানোওয়ালা কে, মারনেওয়ালা সেও কে, ক্ষমতার দান করনেওয়ালা কে, ক্ষমতা আমার থেকে ছিনাইয়া নেওয়ার মালিককে, এই দুনিয়ার মধ্যে সম্মানিত করার মালিককে, অপমান করার মালিককে, যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র মাওলাকে মানতে হবে।
সব ক্ষমতার মালিক কে? এ আল্লাহর বান্দা, কে মালিক? এই মালিককে যে মানতে পারো, পূর্ণাঙ্গ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সুরাত সিরাত, জাহের বাতেন, আওলাদ পর্যন্ত, কামাই খরচ যা কিছু আছে একমাত্র মাওলার জন্য যদি করতে পারো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব যদি একমাত্র মাওলার জন্য করতে পারো, এই দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকো তাও যদি মাওলার জন্য বাঁচিয়া থাকো, যদি মরিয়া যাও তাও যদি মাওলার জন্য মরিয়া যাও, তাহলে তোমার এই হায়াতের জিন্দেগির প্রতিটা মুহূর্ত ইবাদতে পরিণত হয়ে যাবে। আমলের নেকের পাল্লায় ভারী, নেকের পাল্লায় তোমার আমল নামায় উঠতে থাকবে। এ আল্লাহর বান্দা, এর জন্যই তোমাকে এই দুনিয়ার সময়কে দামি করিয়া নিতে হবে। এই দামি করতে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে খালেজ করতে হবে। কার জন্য করি কাজ? একমাত্র মাওলার জন্য। আমি খানা খাই টাকার জন্য, আমি ঘুমাই টাকার জন্য, আমার মাওলার হুকুম পালন করার জন্য। স্ত্রী ব্যবহার করি টাকার জন্য, মাওলার হুকুম পালন করি। আমি ছেলে মেয়েকে পালি টাকার জন্য, আমার মাওলার হুকুম পালন করার জন্য। আমার মাওলাই কইছে, ও দুনিয়ার মানুষ, তোমার ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যা আছে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন যদি করতেই পারো একমাত্র মাওলার জন্য, তাহলে তুমি এই দুনিয়াও কামাই করিয়া যাইতে পারবা, দুনিয়ার মধ্যেও বাদশাহী পাইয়া যাবা, আর আমার মাওলার আখিরাতের মধ্যেও বাদশা হইয়া যাবা। এর জন্য সময়কে দামি করো, ইমানকে পাকা করিয়া ফেলাও। এই ইমান তো আমাদের নরবর এমন অবস্থা, ইমান কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না, ইমানের অবস্থা এত দুর্বল। ও আল্লাহর বান্দার জীবন চলিয়া যাইতে পারে, মাওলার হুকুমের বাইরে তো যাইতে পারো না, তাহলে তো মাওলাকে বিশ্বাস করা হয় না। আমার মাওলাকে তোমার পূর্ণাঙ্গ আমার মাওলার উপরে সুপর্দ করা হয় না। পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করার নাম মরিয়া যাওয়া। আমার মাওলার হুকুমের সামনে যদি তুমি সব ত্যাগ করিয়া দিতে পারো, তাহলে তুমি কামিয়াব হই, অসম্ভব নয়তোবা শুধু দুনিয়ার মধ্যে তোমার জিন্দেগি খাওয়াও পশুর মতো হইয়া যাবে। ও আল্লাহর বান্দা, তুমি তো সব থেকে দামি, আর পশু কব দুনিয়ার মধ্যে দামি না। পশু তো তোমার তাবে, দেখো কত বড় হাতি, এই বান্দার হুকুমে বাতিটা বইয়া যায়, দাঁড়াইয়া যায়, চলে, কত গাছ বহন করে। বান্দার ছোট্ট 3.5 হাত মানুষটা হুকুম করে, হাতিটা তা পালন করে। এই সব থেকে দামি হওয়ার কারণ এই বান্দার মধ্যে যে কলব আছে, এই কলবটাকে একটু দামি করিয়া নাও। আল্লাহ এই কলবটা যদি দামি করতেই পারো, তুমি কতটা দামি হবা চিন্তাও করতে পারবা না। এ আল্লাহর বান্দা, এই কলব দামি করার জন্য এই কলবের মধ্যে লা কালেমার জরব বেশি মারতে থাকো। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করলে যেভাবে ইমানদার হওয়া যায় না, এইটা পূর্ণাঙ্গ আমলে পরিণত করতে হয়, আমলের দ্বারা পরিণত করলেই হয় না। এ আল্লাহর বান্দা, আল্লাহ এইটা মুখে উচ্চারণ যেভাবে করতে হবে, এইটা পূর্ণাঙ্গ দিলে সেভাবে বিশ্বাসও করতে হবে। এইভাবে এই বিশ্বাসের মাধ্যমে আমলে পরিণত করাইয়া দেখাইতে হবে। ভুক্তভোগী হইয়া এই উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পেশ করলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইহুদি ধর্মে থাকাকালীন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহুদিদের জন্য উটের গোশত খাওয়া হারাম ছিল। যখন সে মুসলমান হইয়া গেল উটের গোশত হালাল হইয়া গেল। যখন যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উটের গোশত ভুনা করিয়া নিয়ে তার সামনে দিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমি তো এই সারা জীবন আমার জিন্দেগি ভর উটের গোশত খাই নাই। শরবত থেকে মাওলার হুকুম থাকার কারণে হারাম ভাবিয়া এই উটের গোশত আমি খাই নাই। এখন সেই উটের গোশত আমার সামনে আনছো, আমি জানি মুসলমানদের জন্য হালাল, কিন্তু যেহেতু সারা জীবনই খাই নাই এর জন্য আমার ঘৃণা বোধ হয়। এই ঘৃণা বোধ হয় বলার সাথে সাথে আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল চলে আসলো এই আয়াতে কারিমা নিয়া, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আব্দুল্লাহ ইবনে সালাম, এই মুসলমানি আমি মাওলার দরবারে কোনো কাজে লাগবে না, কারণ আমি ইহুদি ধর্মের মধ্যে যখন উটের গোশত হারাম করছিলাম তখন তুমি এই উটের গোশত খাও নাই, আমি মাওলার হুকুম পালন করার জন্য। এখন তুমি মুসলমান হইয়া গেছ, এখন আমার হুকুম এই উটের গোশত তুমি খাবা হালাল, এইটা খাইয়া প্রমাণ করতে হবে। আমি মাওলার হুকুম বাস্তব আমি প্রমাণ করিয়া খাইয়া প্রমাণ করিয়া দেখাইলাম। আমি শুধু মুখে উচ্চারণই স্বীকারই করি নাই, হালাল না খাইয়া ভুক্তভোগী হইয়া আমি প্রমাণ করিয়া দিলাম। এইভাবে যদি মাওলার বান্দা বান্দি জান্নাতেও যাইতে চাও, ঈমান মজবুত করো। এই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমানকে কামেল করতে হবে। এই ঈমানকে কামেল করলে লা ইলাহা ইল্লাল্লাহর এই জরবকে অন্তরের মধ্যে লাগাও, মুখে যেভাবে উচ্চারণ করো এইটাই জরবটাকে অন্তরের মধ্যে লাগাইতে লাগাইতে অন্তরের মধ্যে পূর্ণাঙ্গ ইয়াকিন হইয়া যাবে। এই যখন ইয়াকিন পুরাপুরি হইয়া যাবে যে সব কিছুর মালিক একমাত্র মাওলা, বাঁচানো মারনেওয়ালা মাওলা, ইজ্জত দান করনেওয়ালা মাওলা, এই অন্তরের মধ্যে যখন পূর্ণাঙ্গ বসিয়া যাইবে, সব ক্ষমতার মালিক মাবুদ একমাত্র আমার মালিক মাওলা, এই মাওলাকে যখন পূর্ণাঙ্গ অন্তরে বসাইয়া দিতে পারবা, এই অন্তরে বসানোর সাথে সাথে এই আমলের দ্বারা যখন পরিণত হইতে থাকবে, এইটা যখন তোমার এই কনকনে শীতের মধ্যেও তোমার যখন ফজরের জামাত আর কাজা হবে না, তোমার গোসল ফরজ হইয়া গেছে, কিন্তু তুমি আর গোসল না করিয়া তুমি আর সহ্য করতে পারো না, বিছনা দিয়ে বেরোইয়া গোসল করিয়া তাহাজ্জুদ আদায় করো। এই আমলের দ্বারা যখন পরিণত করতে পারলা, তখনই তুমি কামেল ইমানদার হইতে পারবা। এরপরেও ইমানের 3 অংশ আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই ঈমান আবার 3 স্তরে বিন্যাস করা। ইলমুল ইয়াকিন আমি আলোচনা করলাম, তার দ্বারা বিশ্বাস করিয়া আমল করতে রইলা, এইটা ইলমুল ইয়াকিন। আমল করতে 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 এইটা অন্তরের মধ্যে গাঁথতে গাঁথতে তোমার ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করার মতো ঈমান হইল। এ আল্লাহর বান্দা, এখন তোমার ঈমানের হালাত এমন অবস্থা হইয়া গেছে, আমার মাওলার ধ্যান ও খেয়ালের মধ্যে পৌঁছছে, মাওলার খেয়াল ও ধ্যান অন্তরের মধ্যে বসিয়া গেছে। এখন আর এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতে পারো না। এইভাবে চলতে 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 আমার মাওলার প্রেমে পড়িয়া পড়িয়া তোমার ঈমানের হালাত সে বগাত আল্লাহ
ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমার ইমানের হালাত এখন রঙে মাওলার রঙে রঙিন হইয়া গেছে। এখন ভুক্তভোগী হইয়া তোমার আল্লাহ ইমান, ভুক্তভোগী হইয়া তোমার ইয়াকিন হইয়া গেছে, বিশ্বাস হইয়া গেছে। ভুক্তভোগী হইয়া সুন্দর বনের মধ্যে মধু কাটার জন্য গেলা। সুন্দর বনের মধ্যে মধু কাটার জন্য যাওয়ার পরে তোমার সাথীকে নিচে দিয়া আল্লাহ উপরে মধু কাটতেছ। এর মধ্যেই দেখলা জঙ্গলের মধ্য থেকে এক বিশাল সিংহ বাঘ তোমার বন্ধুকে আসতে তোমার পিছন থেকে আসিয়া বন্ধুর কল্লাটা ধরিয়া ঘাটটাকে ভাঙিয়া পিঠের মধ্যে উঠাইয়া জঙ্গলের মধ্যে নিয়ে গেল। এইটা হলো আইনুল ইয়াকিন, দেখিয়া বিশ্বাস করার মতো অবস্থা। এইটা যখন তোমার ব্যাপারে, যখন তুমি এই তোমার জঙ্গলের মধ্যে যাইয়া এ আল্লাহর বান্দা তোমাকে ওই সিংহ বা বাঘ তোমাকে থাবা দিয়ে ফেলাইছে, কিন্তু থাবা দিল পূর্ণাঙ্গ তোমাকে পায় নাই। হঠাৎ তোমার হাত পাইয়া গেছে, হাতটাকে ছিঁড়িয়া নিয়া যখন জঙ্গলের মধ্যে চলিয়া গেছে, তুমি ছটফট করিয়া দৌড় দিয়া কোন রকমের বাঁচিয়ে আসছ। যখন তুমি জঙ্গলের মধ্য থেকে বের হইয়া তুমি বাসার মধ্যে আসলা, কিন্তু তোমার অন্তরের মধ্যে ওই বাঘের ছবি এমন ভাবে অঙ্কন হইয়া গেছে, ওই কিছুক্ষণ পর পর বাঘ বাঘ করিয়া চিল্লান মারতে থাকো। এ আল্লাহর বান্দা, কিছু দূরেই তো দজলার পারে ঘুঘু মুন্সি নামে বশির উদ্দিন সাহেব শুয়ে আছে। তোমাদের এলাকার মানুষই আমার মাওলার প্রেমে পড়িয়া জিকির করতে করতে মাওলার বান্দাকে ঘুঘু পর্যন্ত উপাধি দিয়ে ফেলাইছিল। এইভাবে ভুক্তভোগী হইয়া যারা বিশ্বাস করিয়া ফেলাইতে পারে, আল্লাহর বান্দা তখন আর মাওলাকে এক সেকেন্ডের জন্য তারা আর ভোলে না। এই ইমানের হালাতে যখন বান্দা পড়ে, তখন আমার মাওলা ছাড়া আর কিছু তার অস্তিত্বই থাকে না। এই বান্দার তখন ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিনের দরজা যখন পূর্ণাঙ্গ কামেল হইয়া যায়, তখন এই বান্দার আল্লাহ আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, কালবুহু কালবুল্লাহ। এই বান্দা বান্দির তখন আর অস্তিত্ব বলতেই থাকে না। কুদরতি পায়ে পরিণত, মাওলার কুদরতি পায়ে পাও তোমার পরিণত হইয়া যায়। হাতগুলো মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। শরীরটা মাওলার কুদরতি শরীরে পরিণত হইয়া যায়। তোমার চক্ষু দুইটা মাওলার কুদরতি চোখে পরিণত হইয়া যায়। এইভাবে মাওলার কুদরতি যখন পূর্ণাঙ্গ অস্তিত্ব আল্লাহ মাওলার কুদরতি অস্তিত্বে পরিণত হইয়া যায়, তখন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির মতো মাওলার প্রেমে পড়িয়া সব অস্তিত্বকে বিলীন করিয়া নিজের সব কিছু বিলীন হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে রাখতে উঠিয়া যখন নামাজ পড়তেছিল, তার খাদেমের বর্ণনা, মাওলার প্রেমিক মাওলার প্রেমে পড়িয়া সেজদা পড়িয়া যাইয়া, যখন সেজদায় যাইয়া দুই রাকাত করিয়া 6 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদের রক্তে যখন 8 রাকাত পুরা করিয়া যখন যায় নামাজে বসিয়া মাওলার ইশক ও মুহাব্বতের মুরাকাবায় পড়িয়া সব নিজের অস্তিত্ব বিলীন করিয়া দিল। কিছুক্ষণ পর হযরতে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছোট্ট করিয়া বয়াত পেশ করতেছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাহার তামান্না দিল সে রুখসত হো গই, আব তু আজা আব তু খেলোয়াত আ গই। এইভাবে কিছু বয়াত পড়তেছে। হঠাৎ দেখে আর রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি সেই অস্তিত্বের মধ্যে আর নাই।
রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা প্রত্যঙ্গ সব আলাদা হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এখন আর নাই। যায় নামাজের উপরে সমস্ত 360টা জোড়া আলাদা হইয়া শুধু মাওলার জিকির করতেছে, আল্লাহু আল্লাহু। এ আল্লাহর বান্দা, এইভাবে তোমার যদি হকুল ইয়াকিনের দরজায় পৌঁছাইয়া যাইতেই পারো, মাওলার বান্দা তখন মাওলাকে দেখিয়ে ইবাদত করতে পারবা। আল্লাহর বান্দা, আল্লাহ মাওলার খাস গোলাম বান্দির দলেরা আমার মাওলাকে দেখিয়া দেখিয়া ইবাদত করে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেছে, আমি ওই খোদার ইবাদত করি না যেই খোদাকে আমি আলী দেখি না। তোমার আমার অবস্থা এমন, ইবাদতের অবস্থা, নামাজের মধ্যে যাই দিল এইদিকে যায় ওইদিকে যায়, আসলে মাওলামুখী অন্তর তো করতে পারলাম না। মাওলামুখী অন্তর কেন করতে পারি না? এইটা মাওলার জিকির অন্তরের মধ্যে বসাইতে পারি নাই। এ আল্লাহর বান্দা, এইভাবে ইমানে কামেল তুমি অর্জন করো, আমিলুস সলিহা নেক আমলগুলো করতে থাকো। এই নেক আমল বলতে দুনিয়ার মধ্যে সব গুনাহকে বর্জন করিয়া সব নেককে অর্জন করার নাম আমিলুস সলিহা। এই আমিলুস সলিহার মাধ্যমে পূর্ণাঙ্গ নেক আমল যখন করতে থাকবা, দেখবা সাধারণ লোক হইলেও আল্লাহ তোমার কোনো সম্মান দুনিয়ার মধ্যেও ছিল না, কিন্তু মাওলার ইবাদতের মাধ্যমে মাওলা তোমাকে এমন দামি করিয়া দেবে, দেখবা সাধারণ মানুষ তো দূরের কথা, কত আল্লাহ বড় মেয়া যত মিনিস্টার আছে, কত চেয়ারম্যান আছে, এমপি মিনিস্টাররা থাকবে, তোমার নাম শোনার সাথে সাথে তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য। তেমন কি আল্লাহ 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 ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি আমাদের দক্ষিণাঞ্চলের লোক। এই ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি সামান্য পেঁয়াজ রসুন বিক্রি করত বাজারে চটলাসিয়া, তার উপরে এই ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি এই সামান্য পেঁয়াজ রসুনওয়ালা, আল্লাহ আমাদের দেশে কয় বাহালির দোকানদার, এই বাহালির দোকানদারি করত, কিন্তু মাওলার প্রেমিক এমন মাওলায় সম্মানিত করিয়া দিয়েছে। ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন আগে ইন্তেকাল করলেন, কিন্তু আজ পর্যন্ত সেই নদীর পার দিয়ে যত লঞ্চ স্টিমার যায়, সব লঞ্চ স্টিমার গুলো আস্তে স্লো করিয়া চলিয়া যায়। এইভাবে তুমিও সম্মানিত হইতে আল্লাহর ফজল ও করমে পারবা। মাওলার যদি একবার হইতেই পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার জন্য হও, দুনিয়াও তোমার জন্য হবে, আখিরাতও মাওলা তোমাকে দান করিয়া দেবে। যদি এই দুনিয়ার মধ্যে এই মাওলার বান্দা বান্দি মাওলার না হও, সময়কে দামি না করো, তোমার যদি আমলে সালে না করো, ইন্নাল ইনসানা লাফি খুস, মানব কিন্তু ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। কখন শেষ হইয়া যাবে সময় কিন্তু বলতে পারবা না। তুমি বাড়ি যাইতে পারো কিনা, কতটা মারাত্মক অবস্থা, এক সেকেন্ডের যার কোনো ভরসাই নাই। এই জিন্দেগির মধ্যে তুমি আছো, এই জিন্দেগির মধ্যে থাকার পরেও যদি মাওলার ইবাদতে লিপ্ত না হও, মাওলার যখন হুকুম হইয়া যাবে আর দুনিয়ার মধ্যে বাদশা হইলেও থাকতে পারবা না, ফকির হইলেও কিন্তু থাকতে পারবা না। এ বাদশার বাদশা আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখে আর ডাক দেয়, বান্দা আমি জোহরে ডাক দেই পাই না, ফজরে ডাক দেই পাই না, আসরে ডাক দেই পাই না, মাগরিবে ডাক দেই পাই না, এশায় ডাক দেই পাই না। ও বান্দা, তুই তো কোনো কিছুই বেহুদা হালাও না। এ গোলাম, তুই দুনিয়ার মধ্যে গরু পালো,
গরুটা তোর কাজে না লাগলে কসাইখানায় বিক্রি করো, কসাই জবে দিয়া গোস্ত চামড়া বিক্রি করে, হাড্ডিগুলো ফ্যাক্টরিতে মেলানাইন বানায়। আমার মাওলার ফসল কিন্তু এই মানুষ। আমার মাওলায় ডাক দিয়া কয়, ও গোলাম, আমি তোদের জন্য সব বানাইলাম, তোকে বানাইলাম আমি একমাত্র। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য বানাইলাম। আমি মাওলার ইবাদত যদি না করো, ও গোলাম, তোর কোমরের মধ্যে আমি এক মৃত্যুর পরোয়ানা লেখিয়া বাঁধিয়া দিছি। এ আল্লাহর বান্দা, তোকে কিন্তু দুনিয়ার মধ্যে ঘোরার সময় দিয়ে দিছি। আমহিলহুম রুয়াইদা, মৃত্যু পর্যন্ত সময় তোকে নির্ধারিত করিয়া দিছি। ও গোলাম, আমি মাওলার যদি গোলামি না করো, 60, 70, 80, 90 কম বেশি যেই সময় তোকে যেই সময় নির্ধারণ করিয়া দিলাম, এই নির্ধারিত সময় যদি ইবাদত না করো, মাওলার হুকুম যখন হবে, দুনিয়ার আর কোনো ডাক্তার কাজে লাগবে না, অর্থ সম্পদ আর কোনো তোর কাজে লাগবে না, ছেলে মেয়ে তোর আর কোনো কাজে লাগবে না, স্ত্রীও তোর কিন্তু কোনো আর কাজে লাগবে না। তোর সম্পদ কিন্তু তাকাইয়া দেখবি, ওই সম্পদ কিন্তু তোর কোনোই ফায়দা দিবে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আমি মাওলা খাওয়াই, আমি মাওলা সুস্থ রাখি, অথচ আমি মাওলার যে ইবাদত করলি না, মৌতের বিছানায় কিন্তু বান্দা শুইতেই হবে। এ আল্লাহর বান্দা, এখানে যারা আছেন, মৌতের বিছানায় শোয়া লাগবে কি লাগবে না? যার মৌতের বিছানায় শোয়া লাগবে, তার হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম। এ আল্লাহর বান্দা, মৌতের বিছানায় যদি শুইতেই হয়, নিজেকে পুরাপুরি তৈরি করিয়া লাও। এই তৈরি করতে গেলে কিন্তু বালা মুসিবত আসবে, বিভিন্ন মুসিবতের মধ্যে কিন্তু পড়তেই হবে। মাওলাই নিজেই কাওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মাওলা তোকে পরীক্ষা করব বিভিন্নভাবে, ভয় দ্বারা। তোর আল্লাহ নিকটতম আত্মীয়কে দুনিয়া থেকে বিদায় দিয়া, সম্পদকে ধ্বংস করিয়া দিয়া আমি মাওলা তোকে পরীক্ষাই করব। এ গোলাম, এই পরীক্ষায় উত্তীর্ণ যদি হইতে চাও, এ গোলাম, এই মাওলার গোলামি করতে থাকো। এ গোলাম, যদি উত্তীর্ণ হইতে চাও, ধৈর্যের সাথে আগাও। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমার আনার পরে আমলে সলে করো, মাওলার জান্নাত পাবা। 4টা গুণে গুণান্বিত হইতেই যদি পারো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণে গুণান্বিত হও। ইমানে ঈমান আমনো আমলে চলে করো, হকের উপরে ইস্তেকামাত হইয়া যাও। দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা, বিভিন্ন ধরনের আল্লাহ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইসলাম নামে বিভিন্ন ধরনের আল্লাহ কুফরি মতবাদ ছড়াইতেছে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায়। এর মধ্যে হকের উপরে তোমাকে ইস্তেকামাত হইয়া যাইতে হবে। আর ইস্তেকামাত অবস্থায় ইবাদত করতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি এই 4টা গুণে গুণান্বিত হইতে পারো, মৃত্যুর মুহূর্তে মাওলা তোমাকে আমাকে, যদিও গুনাহ থাকে, বাচ্চা যেভাবে মা বাবা ডাক দেয়, মা বাবা দূরে বসে হাপুর দিতে পারে বাচ্চা,
এক পাও দুই পাও হাঁটতে পারে, দাঁড়াইতে মোটামুটি পারে, এক পাও দুই পাও গেলেই পড়িয়া যায়। দূর থেকে বাবা মা যেভাবে ডাক দেয়, আসো আসো, বাবা মায়ের আহ্বানে বাচ্চা দুইটা ছোট্ট ছোট্ট, দুইটা দাঁত উঠছে খিলখিল করিয়া আসিয়া দিয়া দাঁড়াইয়া। বাচ্চা তো হাঁটতেই পারে না, যেভাবে দৌড় মারে, বাচ্চা দুই তিন পাও যাওয়ার সাথে সাথে উবুর হইয়া পড়ে। উবুর হইয়া পড়লেও বাচ্চাটাকে আর ওই মা বাপ কিন্তু ফালায় না। যখন কান্না শুরু করিয়া দেয়, বাবা মার দূরে বসিয়া থাকতে পারে না। ওই বাবা মা কিন্তু দৌড় দিয়ে আসিয়া বাচ্চাকে যখন ধরতে যায়, দেখে পায়খানা প্রসাব অন্ত নাই লাগানো। ওই বাচ্চাকে তখন কিন্তু আগুনেও ফালায় না, পানিতেও বাপ মা ফালায় না। আল্লাহ আল্লাহ মাওলার বান্দা বান্দিকে মাওলা কি ফালাইবে নাকি? আল্লাহ আমার মাওলার বান্দা যদি একটু জাররা পরিমাণের অংশ মুহাব্বত পাইয়া দৌড় দিয়ে আসিয়া যখন পায়খানা প্রসাব দেখে, পায়খানা প্রসাব অবস্থায় বাচ্চাকে ধোয়াইয়া মুছাইয়া তোয়ালিয়া দিয়া পেঁচাইয়া বুকের মধ্যে যেভাবে চাপিয়া ধরিয়া এগালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, বুকের মধ্যে চাপিয়া ধরিয়া এগালে চুমা দিয়া, ওগালে চুমা দিয়া, কোলের মধ্যে চাপিয়া ধরিয়া যেভাবে আদর করতে থাকে। মাওলার বান্দা বান্দিও এইভাবে যদি মাওলার রাস্তায় চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, মাওলার বান্দা বান্দিও মৃত্যুর বিছানায় যখন পড়িয়েছে, মাওলা তোর আল্লাহ আমার মাওলা তো ওই বাবা মার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত বান্দা বান্দিকে করে। দূর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে, তখন আর শয়তানের খাতেও সবর্দ করে না। ওই বান্দা বান্দিকে তখন আর আমার মাওলা জাহান্নামেও ফালায় না। এই বান্দা বান্দিকে আমার মাওলায় তখন তার রহমতের দরিয়ায় জোশ মারিয়া যখন যায়, আর আমার মাওলায় কেমন রহমানুর রহিম, মাওলায় কয় লা তাখনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার মাওলায় কয় ও গোলাম, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। ও গোলাম, আমার মাওলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আমার মাওলার রহমতের উপরে চলতে থাকো, চলতে থাকো। তবুও যদি গুনাহ থাকে মাওলায় জাহান্নামে দিবে না, শয়তানের হাতেও সবর্দ করবে না। আমার মাওলায় তোমার কাছে তখন ফেরেশতাদের রূপ, আল্লাহ ফেরেশতাদেরকে তোমার বাবা মায়ের রূপে, তোমার ওস্তাদের রূপে, তোমার পীর শায়েকের রূপে তোমার পাশে বসাইয়া কালেমার তালিম দেওয়াইয়া, কালেমা পড়াইয়া দুনিয়া থেকে বিদায় দিয়া দেবে। এ গোলামের জন্য উসিলা খোঁজো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলা তালাশ করতে থাকো, কারণ উসিলা ছাড়া মাওলায় তো তোমাকে মাফ করবে না। মাওলায় শুধু উসিলা খুঁজতে থাকবে। এর জন্যই রশি ধরিয়া চলতে থাকো। ইসলামের উপরে চলতে গেলে মাওলায় কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মাওলায় কয় হে ঈমানদারেরা, আমি মাওলাকে ভয় করো।
ভয় করলেই হবে না, একজন নেককার পরেজগার মুত্তাকির অনুসরণ করো। তুমিও এইভাবে নেককার পরেজগার মুত্তাকির অনুসরণ করো। চিশতিয়া সাবরিয়া তরিকার দাওয়াত নিয়ে আসছি। চিশতিয়া সাবরিয়া তরিকা যদি কোরআন হাদিস অনুসারে, ইজমা কিয়াস অনুসারে পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলে, দ্বীনের পূর্ণাঙ্গ দাওয়াত দেয়, তালিম তাজকিয়া নফসিহাত, আল্লাহ তালিম দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ, চারটার সমন্বয় যে ইসলাম, এইভাবে পূর্ণাঙ্গ দাওয়াত তালিম তাজকিয়া নফস ও জিহাদের উপরে তোমাকেও যদি তারা আহ্বান করে, পরামর্শ দেয়, পথ দেখাইতে থাকে, এই চিশতিয়া সাবরিয়া তরিকার তুমি অনুসরণ করতে পারো। নয়তোবা যে কোনো এক আল্লাহওয়ালার কাছে যাও, নিজেকে পূর্ণাঙ্গ তৈরি করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া শুরু করো। কখন ডাক আসে তুমিও জানো না, আমিও জানি না। ও আল্লাহর বান্দা, মৃত্যু কিন্তু অত্যন্ত ভয়ানক জিনিস। মৃত্যু এত কঠিন, সাখরাতুল মাউতু বিল হক, মৃত্যু এতটা কঠিন হবে জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয়, তার থেকে কিন্তু মৃত্যুর কষ্ট দুনিয়ার মধ্যে মাওলা এত কঠিন ভাবে দেবে। জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয়, তার থেকে কোটি কোটি গুণ বেশি কষ্ট কিন্তু মাওলায় দিয়া দুনিয়ার থেকে নেবে। কিন্তু মোমেনাতদেরকে মাওলায় অনুভব করতে দেবে না। এ আল্লাহর বান্দার জন্য তৈরি হও। মৃত্যুর মুহূর্ত কিন্তু মারাত্মক এক ভয়ানক জিনিসের নাম। মৃত্যু এমন এক সত্যের নাম, ডাক্তার কাজে লাগে না, ছেলে মেয়ে যতই কানবে কাজে লাগে না, স্ত্রী কানবে কাজে লাগবে না, চক্ষু কিন্তু ঢেলর ঢেলর করিয়া চাইবা, কোনো কাজে লাগবে না। মৃত্যুর ফেরেশতা এত ভয়ানক অবস্থায় আসবে, আসমানে মাথা চলিয়া যাইবে, সাত তবক জমিনের নিচে পাও দুইটা কিন্তু মৃত্যুর ফেরেশতার চলিয়া যাইবে। মৃত্যুর ফেরেশতার এত ভয়াবহ চেহারা হইবে, চক্ষু কিন্তু বিশাল দিঘির মতো হইয়া যাইবে। নীল বর্ণের চক্ষির সাথে প্রত্যেকটা পশমের গোড়া দিয়া যখন আগুনের লেলিয়া বাইর হইতে থাকবে, বান্দা বান্দির এমন ভাবে কলিজা উল্টাইয়া যাইবে। আমার মাওলায় ডাক দিয়া কইবে, ও ফেরেশতারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এই বান্দা বান্দি এত নেয়ামত খাইলো, যেই নেয়ামতের পরিসংখ্যানও করতে পারলো না। এত নেয়ামত খাইয়া যখন আমি মাওলার গোলামি করলো না, আমি কালামে পাক পাঠাইলাম, রসুলকে তার শিক্ষক বানাইয়া পাঠাইলাম, কিয়ামত পর্যন্ত হযরত উলামায়ে কেরামদেরকে দুনিয়ায় শিক্ষক হিসাবে রাখলাম, আমি মাওলার দ্বীনের উপরে তার জিন্দেগি পরিচালনা করলো না। ও ফেরেশতারা, কোন জাহান্নামকে কামাই করছে তা না দেখাইয়া তার মৃত্যু দান করিও না। মাওলার হুকুমে জাহান্নামটা টাস টাস করিয়া খুলিয়া যাইবে। জাহান্নাম এত ভয়াবহ অবস্থা দাঁড়াইবে, যখন জাহান্নামের দরজাগুলো খুলিয়া যাইবে, মৃত্যু পথযাত্রী যখন জাহান্নামের দিকে তাকাইবে, জাহান্নামের আগুনগুলো ধাউ দাউ ধাউ দাউ করিয়া যখন মৃত্যু ব্যক্তির দিকে আসতে থাকবে, জাহান্নামের মধ্যে যখন সাপ বিচ্ছুগুলো হা মারিয়া যাইবে, যখন মৃত্যুর ফেরেশতা আজরাইলের চেহারার দিকে তাকাইবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো যখন কটমট করিয়া তাকাইতে থাকবে, ওই ব্যক্তির কলিজা এমন ভাবে উল্টাইবে, 7টা দরিয়ার পানি ছাড়িয়া দিলেও আর কলিজা ঠান্ডা হবে না। ওই মৃত্যুর ফেরেশতা আজরাইল খবিস বলিয়া এমন হুঙ্কার দেবে, জাহান্নামের আগুন এমন ভাবে
আল্লাহ লেলিহাজ এমন ভাবে তার দিকে আসতে থাকবে, রুহুটা তখন 360টা জোড়ার মধ্যে দৌড়াইবে। যতই দৌড়ি করুক না কেন, মৃত্যুর ফেরেশতা আজরাইল থাবা দিয়াই ফালাইবে। এ আল্লাহর বান্দা যখন থাবা দেবে, মৃত্যুর কল্প আল্লাহ রুহুটা যখন থর থর করিয়া যতই কাঁপে, রগগুলো ছিঁড়িয়া যখন বের করা শুরু করিয়া দেবে, এমন খিচুনি দেবে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমার মুখের মধ্যে যতই পানি দেবে, আল্লাহ গলা বাইয়া তোমার পানি আর নিচে যাবে না, গাল বাইয়া কিন্তু বাহিরেই পড়িয়া যাবে। কোন জিন্দেগির, কোন দুনিয়ার, কোন প্রেমে, কোন মানুষের সাথে পড়লা, কোন স্ত্রীর পাগল হইলা, ছেলে মেয়ের পাগল হইলা। এই দুনিয়া কিন্তু মরগার দুনিয়া, জিফাতুয়া তালিবুহা কেলাব। এই দুনিয়া কিন্তু নশ্বর, পচা গান্দা জিনিস। এই দুনিয়ার তালাশ করে কুত্তায়, তুমি তো সব থেকে দামি, কেন এই কুত্তার পিছনে ভূমিকা পালন করতেছ? মাওলার বান্দা, মাওলার দিকে আসো, মাওলার মোহাব্বত অর্জন করো। কি যে মজা! শান্তি তো কলবে একমাত্র মাওলার জিকিরই আসিয়া থাকে। জিকির যদি একবার অন্তরে জালুই করিয়া দিতে পারো, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হইয়া যাবে, মৃত্যুর তোমার যখন রূহ টান দেবে, মুখ দিয়া বের হইয়া যাইবে ইল্লাল্লাহ, আল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ। নয়তোবা কিন্তু বাবা বের হবে, মা বের হবে, ইমান কিন্তু নিয়ে যাইতে পারবা না। ও আল্লাহর বান্দাই, ইমানকে মজবুত করো, আমলকে মজবুত করতে থাকো। দুনিয়া কিছু না, এত নশ্বর দুনিয়া। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াকে চিনিয়া এমন ভাবে যেই দুনিয়াকে নিক্ষেপ করিয়া দেছে, এমন কি একটা বাটি ছিল পানি খাওয়ার জন্য, তাও দূরে নিক্ষেপ করিয়া দেছে। শোয়ার জন্য বালিশ ছিল, তাও ফালাইয়া দেছে। এত ত্যাগ করছে কিন্তু মুসলমানদের জন্য, মুহাম্মাদের উম্মতদের জন্য। লা রহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগী ইসলাম পছন্দ করে না। মুহাম্মাদের উম্মতরা বৈরাগী হইতে পারবে না। ছেলে মেয়েকেও পালতে হবে, স্ত্রীকেও রাখতে হবে, ব্যবসা চাকরিও করতে হবে। আবার আমার মাওলাকেও এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। এইভাবে তৈরি হও। তৈরি যদি হইতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা ডর ভয় লাগবে না। ওই কবরের মধ্যে ইমান হালাতে দুনিয়া থেকে যদি বিদায় হইতে পারো, কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কিয়ামতের ময়দানে জান্নাতের মাওলার এই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া। আমলনামা নেকের পাল্লায় ওজন আল্লাহর ফজল ও করমে এমন বেশি হবে, মাওলার কুদরতে মিজানের পাল্লা আমলনামার ধারা, নেকের দ্বারা মাওলাই এই মিজানের পাল্লাকে ভারী করিয়া দেবে। পুলসিরাতকে বিজলির মতো পার করিয়া মাওলার জান্নাতের চিরস্থায়ী বসবাসের ব্যবস্থা করিয়া দেবে। এর জন্য জায়গা কিন্তু দুনিয়া, চক্ষু বন্ধ হওয়ার পরে আর কোনো কাজে লাগবে না। ঘর ঘরে আসার আগে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করিয়া লাও। গুনাহ করছি আর করব না, আর নামাজ ছাড়ব না, আর জিকির ছাড়ব না, আর পর্দা ছাড়ব না, আর পরের হক আর খাবো না, পরের জমি আর আইল ঠেলবো না, সুদ ঘুষ মদ জুয়ার মধ্যে আর লিপ্ত হব না, আমার সন্তানকে আর খ্রিস্টান ইহুদি বানাবো না, আমার সন্তান স্ত্রীকে আর বেপরদায় বাহিরে ছাড়িব না। এইভাবে নিজে তৈরি হইতে থাকো।
তোমার কাজ চেষ্টা করা, সফলতা দান করার মালিক আমার মাওলায়। যদি আমার মাওলার দিকে অগ্রসর হইতে থাকো, তুমি 1 পাও অগ্রসর হইলে মাওলায় 10 পাও অগ্রসর হবে, তোমার দিকে রহমতের চাদর নিয়ে আসবে। মাওলার পথে অগ্রসর হইলে আল্লাহর ফজল ও করমে জান্নাতের আল্লাহ নেয়ামতের মধ্যে তুমি দুনিয়ায় বসবাস করতে পারবা, আখেরাতের মধ্যে আল্লাহর ফজল ও করমে জান্নাত পাইয়া যাবা। নয়তো মাওলার জাহান্নাম এমন ভয়াবহ। ও দুনিয়ার পাগলের দল, এ দুনিয়ার পাগলের দল, মাওলার জাহান্নাম এত ভয়াবহ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা, আমার মাওলার জাহান্নামের আগুন এমন কঠিন, জাহান্নামের দুনিয়ার আগুনে হাত লাগলে তো হাত পুড়িয়া যায়। মাওলার জাহান্নামের আগুন যদি শরীরের কোনো অংশী লাগিয়া যায়, ও গোলাম বান্দির দলেরা, মাওলার জাহান্নামের আগুন যে কোনো শরীরের অংশে লাগার সাথে সাথে কলিজা ভুনা হইয়া যাইবে, কলিজা পুরিয়া সরকার হইয়া যাইবে। এমন এক ভয়াবহ আগুন ওই কবরের মধ্যে মাওলায় জমা করিয়া দেবে। কবরটা তখন হুফরাতুম মিন হুফারাইন নার, ওই কবর আগুনের গর্ত। ও কবরের যাত্রীরা, 3 দিন ওই কবরের মধ্যে একটা না, দুইটা না, মাওলার জাহান্নামের 99টা সাপ জমা করিয়া দেবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একবার সবল মারলে 40 বছর শরীরে বিষ কাজ করবে। ওই জাহান্নামী সাপ এমন পেঁচাইয়া ধরবে তোমাকে, কিন্তু আর ওই বাহিরে বের হইতে দেবে না। কবরের কিন্তু ডানেও মাটি, বামেও মাটি। ও কবরের যাত্রী, উপরেও কিন্তু মাটি, মাটির কিন্তু বিছানা, ভাগিয়া যাইতে কিন্তু কোথাও পারবা না। ওই কবরে কিন্তু যাওয়া লাগবে। ওই কবরের সামানা গুছাইতে থাকো। ওই কবরের চিন্তায় চিন্তায় আল্লাহওয়ালারা কান্ত। আল্লাহর হাবিব কয়, কোন ইবাদতের মধ্যে ভান করা জায়েজ নাই, একমাত্র কান্নার ভান করাও জায়েজ। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কারণ চোখের পানি ছাড়া তো জাহান্নামের আগুন নেবে না। এর জন্য চেহারাকে ভাঙ্গিয়া হইল একটু কান্না দাও, কান্নো কান্দো মাত কান্দো, কান্না না আসলে কান্নার ভান করতে থাকো। যদি কাঁদতেই পারো, জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র ঔষধ চোখের পানি। কাঁদতে কাঁদতে আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হইয়া গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশ দিয়া গেলে এমন জোরে কান্না শুরু করিয়া দিত, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে থাকতো। আল্লাহ, সাহাবায়ে কেরাম বলতো, হুজুর এত কান্নাকাটি কেন করেন? আল্লাহ, আপনি তো জান্নাতের সুসংবাদ পাইয়া গেছেন। আল্লাহ তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই সাহাবায়ে কেরাম, ওই কবর প্রথম কিয়ামতের ঘাটির নাম। যদি ওই কবরে কোনো আল্লাহর বান্দা বান্দি মাপ পাইয়া যায়,
আশা করা যায় সামনের ঘাটিগুলোতেও মাপ পাওয়া যাবে, কিন্তু যদি ওই কবরের মধ্যে মাপ পাওয়া না যায়, সামনের ঘাটিগুলোতেও আর মাপের আশঙ্কা নাই। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে, এই গালের মধ্যে লাল টকটক চেহারা, আল্লাহ কাঁদতে কাঁদতে দুইটা কালো দাগ হইয়া গেছে। লোকে বলে হুজুর গালের মধ্যে কালো দাগ ভালো দেখায় না, আল্লাহ একটু ঔষধ লাগান ভালো হইয়া যাবে। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ভাই, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ আমি মাওলার দরবারে যখন মাওলা জিজ্ঞাসা করবে, ওমর আমার জন্য কি নিয়ে আসছো, আমি ওমর দেখলাম নামাজের মধ্যে কত ত্রুটি আছে, রোজার মধ্যে কত ত্রুটি আছে, জিকিরের মধ্যে কত ত্রুটি আছে, আল্লাহ খাবারের মধ্যে কত ত্রুটি আছে, আমি খালেস মাওলার জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু মাওলার নামের ভয়ে, আমার মাওলার কহারিয়াত রব্বের ভয়ে, কিয়ামতের ভয়াবহ আযাব গজবের ভয়ে আমি মাওলার দরবারে এমন কান্দা কাঁদছি, কাঁদতে কাঁদতে এই দুইটা গালে দাগ পলাইছি। মাওলায় যখন জিজ্ঞাসা করবে, ওমর আমার জন্য কি নিয়ে আসছো, আমি বলবো মাওলা আর কিছু নিয়ে আসতে পারি নাই। তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে, তোমার কিয়ামতের ময়দানের ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে আমি মাওলা তোমার দরবারে কাঁদছি। কাঁদতে কাঁদতে দুইটা চোখের দাগ ফালাইছি, এর উসিলায় আমাকে মাফ করিয়া দাও। এ গোলাম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বাসার মধ্য থেকে যখন দোতলা দিয়া সিঁড়ি দিয়া নামতো ফজরের সময়, আল্লাহ গুনগুন গুনগুন করিয়া কাঁদতে থাকতো, আল্লাহ তারাও দুনিয়া থেকে চলিয়া গেছে, তুমি আমিও কিন্তু সেই দুনিয়া থেকে চলিয়া যাব। তারা কি নিয়ে গেল, তুমি আমি কি নিয়ে যাইতেছি, একটু হিসাব মিলাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন সামানা নিতেছো, একটু হিসাব নিকাশ মিলাও। আমার মাওলার দরবারে মাপ চাও, আর মাওলার দরবারে মাপ চাইয়া তওবা করি আর গুনাহ করিও না। এর জন্য কমপক্ষে 20 বার দৈনিক তওবা করো, জবানকে মাওলার রাস্তায় চালাও, মাওলার জিকিরে চালাইয়া দাও, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করিয়া দিলাম। 5 মামলার 5টা তদবির নিয়মিত যদি পালন করতে পারো, চিশতিয়া সাবরিয়া তরিকার আল্লাহর ফজল ও করমে স্টাইজে চ্যালেঞ্জ ঘোষণা করিয়া দিলাম। আল্লাহর ফজল ও করমে, আল্লাহর ফজল ও করমে 5 মামলার 5 তদবির, মামলার বান্দা বান্দি 5টা তদবির যদি ঠিক মতো আদায় করতেই পারো, 5 মামলা আল্লাহর ফজল ও করমে ইনশাআল্লাহ আটকানো লাগবে না। আল্লাহর ফজল ও করমে ঈমানের হালাতে মউত হবে, কবরের মধ্যে রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে ইনশাআল্লাহ থাকতে পারবা। কিয়ামতের ময়দানে আরশের নিচে মাওলায় ছায়া দান করবে ইনশাআল্লাহ। ওই মিজানের পাল্লা আমল নামা নেকের দ্বারা ভারী হইয়া যাবে, বিজলির মতো আল্লাহর ফজল ও করমে পুলসিরাত পার হইয়া যাবা। এই 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার অপেক্ষা করার মামলা, এ আল্লাহর বান্দা মিজানের ওজন দেওয়ার মামলা, পুলসিরাতের মামলা। এই 5 মামলার 5 তদবির গুদুব ওয়াল আসল
সকাল সন্ধ্যা জিকির করিও। এ আল্লাহর বান্দা সাপ্তাহিক তালিম হালকায় জিকির করিও। এ আল্লাহর বান্দা মা বোনেরা কিন্তু মাত্র 2টা সবক আদায় করলেই হবে। আল্লাহ ওয়ালাদের মাসালার কেতাব ও 2 বেলা নিয়মিত জিকির, কিন্তু মা বোনরা জিকির আস্তে করবে, যেহেতু তাদের কণ্ঠস্বর সতর। পুরুষদের জন্য 3টা ঔষধ বাড়তি, সাপ্তাহিক তালিম হালকায় জিকির, মাসিক ইজতেমা, সব গুজারি, বিনা ওজরে চরমনের মাহফিল, কামাই না দেওয়া, দুনিয়াবি রাজনৈতিক সংগঠন ত্যাগ করার শর্ত হইল এইটা। যদি তুমি ঠিক মতো চলতেই পারো, এটাই যে চ্যালেঞ্জ দিয়া গেলাম। নফস শয়তান ধোঁকা দিয়া আল্লাহর ফজল করমে জাহান্নামে নিতে পারবে না। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদেরকে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাফ করে মাওলার খাস গোলাম বানাইয়া মাওলার কবরে যাওয়ার মাওলায় তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।